Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মোট ১০৯ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হয় রাত ৮টায়। প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুসারে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবে। এই পদের জন্য বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে এই মর্যাদাপূর্ণ পদটি লাভ করেছিল, যখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। ৪ দশক পর বাংলাদেশ পদটি পুনরুদ্ধার করল। ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে এবং ২২ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে সাইপ্রাসের প্রার্থী রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকুরিস বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কূটনীতিতে এবং সদর দপ্তরে ৪ দশকেরও বেশি সময়ের কূটনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে এসেছেন। এই পদটি প্রতি বছর পরিবর্তিত হয় এবং জাতিসংঘের ৫টি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে আবর্তিত হয়। গোষ্ঠীগুলো হল আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য। জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রগুলো সরাসরি সভাপতি নির্বাচন করে, যেখানে প্রতিটি দেশের একটি করে ভোট থাকে। গত বছরের ২ জুন জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবার সম্মানজনক এই পদে বাংলাদেশ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হল।